মাধ্যমিক 2025 নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি। পরীক্ষার আগে দেখে নাও বাংলা বিষয়ে তোমার প্রস্তুতিটা কতটা রয়েছে। পাশাপাশি এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষার আগে সেই প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও। সো তার জন্য আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো উত্তর হবে অপশান গ, কারেকশনের কথা। এরপর দ্বিতীয় প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো উত্তর হবে অপশান ঘ, গিরিশ মহাপাত্র। 1.3-এর প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর হবে অপশান খ, 5 দিন। 1.4-এর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি হলো উত্তর হবে অপশান খ, ক্ষমা করো। এরপর 1.5-এর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ উত্তর হবে অপশান ক, তুষার। এরপর 1.6-এর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন। উত্তর হবে অপশান খ, পদ্মা। 1.7-এর প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো উত্তর হবে অপশান ঘ, কিবোর্ড। 1.8-এর প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন। উত্তর হবে অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9-এর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে অপশান ঘ, 1936 সালে। 1.10-এর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। উত্তর হবে অপশান খ, অকারক। এরপর 1.11-এর দাগের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো। উত্তর হবে অপশান গ, বর্ণ চুরি করে যে। 1.12-এর দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হলো উত্তর হবে অপশান গ, ব্যতিহার কর্তা। 1.13-এর প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিল। চিহ্নিত পদটি উত্তর হবে অপশান ক, অধিকরণ কারক। 1.14-এর দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। 1.15-এর দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়। এটি যে বাচ্যের দৃষ্টান্ত। উত্তর হবে অপশান গ, ভাববাচ্য। এরপর 1.16-এর দাগে প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। উত্তর হবে উভয় পদের অর্থ। নেক্সট 1.17-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন 2.1-এ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি? দ্বিতীয় প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? নেক্সট 2.1-এর 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি? এরপর প্রশ্নপত্রে 2.2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4 নম্বর রয়েছে। কবিতা থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? দ্বিতীয় প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী? নেক্সট প্রশ্নপত্রে 2.3-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও।
এখানে প্রবন্ধ থেকে 3টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি। এরপর দ্বিতীয় প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার। এরপর 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে। এরপর প্রশ্নপত্রে 2.4-এর দাগ বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন। 3 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। পরবর্তী প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কর্মকর্তী বাচ্যের একটি উদাহরণ দাও। 2.4-এর 9 নম্বর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তর করো। পরবর্তী প্রশ্ন 2.4-এর 10 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, এর উদাহরণ দাও। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের জন্য একটি প্রশ্ন এবং কবিতা থেকে 3 মার্কের জন্য একটি প্রশ্ন, টোটাল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। প্রথমে বলা হচ্ছে 3.1-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, এই পাগলামির কারণ কি। এরপর প্রশ্নপত্রে 3.2-এর দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, গানের 2টি পা বলতে কবি এখানে কি বলতে চেয়েছেন। 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি কে কে, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তা কে কাকে কিভাবে শিখিয়েছে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রশ্ন 2টি দেখে নাও। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতায় মানবতার যে বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী যে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি, এর সম্পর্কে প্রাবন্ধিক যে মন্তব্য করেছেন তা লেখো। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 4 নম্বরের 2টি বড় প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশে অবলম্বনে সিরাজের চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন।
এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি বড় প্রশ্ন রয়েছে 5 নম্বরের, দুটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে? প্রশ্ন 3টি খুবই গুরুত্বপূর্ণ, কোনি থেকে খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রে 9-এর দাগ বলা হচ্ছে চলিত বাংলায় অনুবাদ করো। এই যে বঙ্গানুবাদটি রয়েছে এটাও একটু দেখে রাখতে পারো। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি প্রশ্ন রয়েছে এখানে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, প্লাস্টিকের ব্যবহার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দ্বিতীয়, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এরপর প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 11-এর দাগ বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রবন্ধ রচনার অপশান পাবে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। এখানে রয়েছে 10 নম্বর। কি কি রয়েছে দেখে নাও। প্রথম, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দ্বিতীয়, বিশ্ব উষ্ণায়ন। তৃতীয়, একটি বর্ষণমুখর দিন। এবং শেষে রয়েছে খেলাধুলা ও ছাত্র সমাজ। এই ছিল বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে আসতে চলেছে। অবশ্যই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।